সাবিল মাসাম। সাবন অর্থ সাত, মাসানি অর্থ বারবার। এই সূরার ভিতরে 7টা আয়াত আছে যা নামাজে বারবার পড়তে হয়। এজন্য এই সূরার নাম রেখেছেন আল্লাহ সূরাতুস সাবিল মাসানি। ওই 7 আয়াত বিশিষ্ট সূরা যা নামাজে বারবার পড়তে হয়। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলে পরে আগের রাকাতে আলাম তারা বললে পরের রাকাতেও আলাম তারা ভরা যায়, কিন্তু ফাতিহা যোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলে প্রথম রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও পড়তে হয়, তৃতীয় রাকাতেও পড়তে হয়, চতুর্থ রাকাতে। অন্য সূরা প্রত্যেক রাকাতে একবার, আর সূরাতুল ফাতিহা বারবার। যেহেতু এই 7 আয়াতের সূরা নামাজের প্রতি রাকাতে বারবার করতে হয়, এই জন্য আল্লাহ এই সূরার এক নাম রেখেছেন সূরাতুল সাবিল মাসাম। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন সূরাতুল ফাতিহাতি 7 আয়াতি আউয়ালুহা বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহার 7 আয়াত। প্রথম আয়াত পড়ার জন্য আল্লাহ রাসূল বিসমিল্লাহ কইরা বলেন আউয়ালুহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে সূরা শুরু হইল। রাসূলের বিসমিল্লাহ বলেন যেন এই কথা শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক সূরা তিলাওয়াত করার শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার অংশ না প্রত্যেক সূরার আগেই বলতে হবে? বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার অংশ নয়, যে কোনো সূরা তিলাওয়াত শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। এই জন্য রাসূল বলেন আউয়ালুহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো সূরাতুল ফাতিহার 7 আয়াত প্রতি রাকাতে বারবার পড়তে হয়, এই জন্য এই সূরার নাম সূরাতুল সাবিল মাসাম। প্রশ্ন জানেন কেন? যেখানে আর কোন সূরা বারবার পড়তে হয় সেখানে সূরাতুল ফাতিহা বারবার পড়তে হয় কেন? এই কেন আংশিক জবাব গতকালকের আলোচনা হয়। প্রত্যেকটা নামাজের প্রত্যেক রাকাতের শুরুতেই আলহামদুলিল্লাহি 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 পরে পরে নিজের অহংকারের মাথায় কুঠারাঘাত করতে হবে। সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমার কোনো প্রশংসা নাই, আমার কোনো গুণ নাই, কোনো কিছু আমার মধ্যে থাকলেও সেটা আল্লাহর দান, সেটার জন্য প্রশংসা আল্লাহরই করা দরকার। এই কথাগুলি বারবার আবৃত্তি করতে হয় কেন? নিজের অহংকারকে নির্মূল করার জন্য। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। কিন্তু প্রশ্ন দ্বারা আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যে অংশ পড়া তোমার জন্য সহজ হয় সেটাই পড়ো। যে অংশ পড়া সহজ হয় সেটাই যদি পড়লে চলে। তাহলে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না কেন? প্রশ্ন জাগে কিনা? প্রশ্নের জবাব পাওয়া যায় রাসূলের অনেক হাদিসে। সেখানে আল্লাহ রাসূল বলেন সূরাতুল ফাতিহা পড়লে নামাজ হবে না, মানে নামাজ পরিপূর্ণ হবে। তাহলে আয়াতে আর হাদিসে সামঞ্জস্য হয়ে গেল। কোরআনের যে কোনো অংশ পড়া তোমার জন্য সহজ হয়, এটা পড়লেই নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ পরিপূর্ণ হবে না সূরাতুল ফাতিহা।
সামঞ্জস্য আয়াতে আছে। কিন্তু একটা বিষয়ে কোরআনে যত আয়াত আছে, একটা বিষয়ে রাসূলের যত হাদিস আছে, সবগুলি সামনে দিয়ে একটা মীমাংসা বের করে দিয়েছে মাযহাবের ইমামরা। একটা হাদিসের ভিত্তিতে সমাধান দিয়ে দিচ্ছেন না, সব হাদিসের সমন্বয় সমাধান দিয়ে দিচ্ছেন মাযহাবের ইমাম। এইটাকে এড়াইয়া যাওয়ার জন্য বর্তমান সমাজে এমন কিছু মুসলমানের আবির্ভাব হচ্ছে ভাগে ভাগে, যারা এক হাদিস বাদ দিয়া আরেক হাদিসের দোহাই দিয়া নূতন মতবাদ এই মুসলমানের সমাজে চালু করতে চায়। যেমন রাসূল যে হাদিসে বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। এটাই চূড়ান্ত মীমাংসা না অন্য হাদিস এবং আয়াতের সাথে মিলাইয়া মীমাংসা ভিন্ন রকম আছে। এই ওই দিকে দাঁড়ায় শুধু একটা হাদিস নিয়ে বলছে। এরা যখন ইমামের পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ে তখন ইমামেও সূরাতুল ফাতিহা বলে, এরাও সূরাতুল ফাতিহা বলে। আবার ওই হাদিস দিয়া দলিল দেয় যে হাদিসে রাসূল বলেছেন সূরাতুল ফাতিহা না বললে নামাজ পড়ে। অথচ এই ব্যাপারে রাসূলের বিভিন্ন হাদিস আছে, এর মধ্যে একটা হাদিস আপনাদের আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন। যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কিরাত ইমামে পড়বে। তাহলে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই হাদিসটা ইমামের জন্য না মুক্তাদির জন্য? হাদিসটা হলো ইমামের জন্য, ঠিক পিরিয়ডে মুক্তাদির বেলা। আবার দাবি করে আমরা আহলে হাদিস। হাদিস মানবে দূরের কথা, হাদিস জানেও না, এই আহলে হাদিস। আগে তো হাদিস সবগুলি জানতে হবে, তারপরে মানতে হবে, তারপরে আহলে হাদিস। হাদিস এই সমাজের কোন মানুষ যদি জানে, একমাত্র মাদ্রাসায় লেখাপড়া করলে বলে যায়। এরা মাদ্রাসায় লেখাপড়া করা যায়, দেখা দেখি হাদিস জানে। দেখা দেখি হাদিস জানা হয় না, হাদিস জানার জন্য মাদ্রাসায় পড়তে হয়। আর হাদিস বুঝার যোগ্যতা অর্জন করার জন্য অন্তত একটা না 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। কোনদিন মাদ্রাসার বারান্দায় এমন পদার্পণ করে লাইব্রেরি থেকে সহি বই কিনে নিয়া হাদিসের বাংলা অনুবাদ লেখা ভাই দেখিয়া ভাই বুখারী শরীফের হাদিস বল, তুই কিতা জানাস বুখারী শরীফের হাদিসও চিন্তা আছে আর চিন্তা আছে। বুখারী শরীফের হাদিস বুঝার যোগ্য ছিল না। আমি আপনাদের দিকে দেখি, লাইব্রেরি থেকে মেডিকেল কলেজের পাঠ্য বই কিনে নিয়ে কোন মেডিকেল কলেজে ভর্তি না হইয়া কোন প্রফেসরকে উস্তাদ না বানিয়ে নিজে নিজে যদি বড় বইয়া বইয়া বই পড়ে আর রুগীর অপারেশন করে, রুগীর 12টা বাজবে। ঠিক তেমনি ভাবে নবীর হাদিস যদি মাদ্রাসায় ভর্তি হইয়া না হইয়া কোন আলিমকে উস্তাদ বানাইয়া না শিখিয়া লাইব্রেরি থেকে কিনে নিয়া বড় বইয়া দিয়া নবীর হাদিস করে আর সমাজ মসজিদে দিয়া ফতোয়াবাজি করে, এর ইমানের 12টা বাজবে। নবীর হাদিস থেকে মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো লাভাইছ। মেডিকেল কলেজের বই যদি নিজে নিজে বোঝা চিকিৎসা করলে রুগীর 12টা বাজে, তাহলে হাদিস নিজে নিজে বোঝা ফতোয়াবাজি করলে ইমানের 12টা বাজে না? এই জন্য যারা উস্তাদের কাছে হাদিস শিখেন, যারা হাদিস শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ভর্তি হয়নি, এদের মুখে যদি আপনাদেরকে কোনোদিন বলে হাদিসে আছে,
কি বলবেন? বলবেন তুই কি জানো হাদিসে কি আছে আর না আছে? এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না। আরেক হাদিসে বলেছেন পরিপূর্ণ হবে। আরেক হাদিসে বলেছেন যে ইমামের পিছনে নামাজ পড়বে তার সূরা কেরাত ইমামে হবে। তাহলে সূরাতুল ফাতিহা না বললে নামাজ হবে না। এই হাদিসটা মুক্তাদির জন্য না ইমামের জন্য? হাদিস ইমামের জন্য যে হাদিস ওই জায়গায় মুক্তাদির বেলায় ভিড় করতে এরা আবার নিজেরা আহলে হাদিস হয়। একটা মানুষ আহলে হাদিস হয় 4 গুণের অধিকারী হয়ে। এটাও হাদিসে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাযারাল্লাহু রাআন সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা সুম্মা আদাহা কামা সামিআ ফারুব্বা মুবাল্লিগি ফাকহিন ইলা গায়রি ফাকিহিন ওয়া রুব্বা মুবাল্লিগি ফাকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। হাদিসটা আগাগোড়া কোরআনের মতো সময় আছে। এই হাদিসে আল্লাহ রাসূল 4 গুণের কথা উল্লেখ করেছেন। এইগুলি বলে প্রথম নম্বর গুণ, যে ব্যক্তি রাসূল বলেন যে ব্যক্তি আমার হাদিস শিখল। 2 নম্বর আমার হাদিসকে হেফাজত করল। 3 নম্বর আমার হাদিসকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করল। 4 নম্বর আমার হাদিসটা যেমন শিখেছিল তেমন অপরকে শিক্ষা দিয়েছে। ইলমে হাদিসের পরিভাষায় আহলে হাদিস বলা হয়। 4 গুণের প্রথম গুণ, যে নিজে নিজে হাদিসের বই পড়ল না উস্তাদের কাছে শিখল। তোর কাছে কি বইটাও নাই, বাকি দিনটার খবর কি? এই আহলে হাদিস, তোর কাছে তো বইটাও নাই। আল্লাহ রাসূল বলেছেন নাযারাল্লাহু রাআন সামিআ মাকালা, ওই লোকের চেহারা আল্লাহ উজ্জ্বল করে দেবে, অর্থাৎ তাকে আল্লাহ খুশি করে দেবে। আপনারা কি মনে করেন যারা আল্লাহ খুশি করে দিবে তার আর কি চিন্তা? রাসূল বলেন ওই লোকটাকে আল্লাহ খুশি করে দেবেন যে 7টা কাজ করবো। 1 নম্বর আমার হাদিস উস্তাদের কাছে শিখবে। সত্যি বই নিজে নিজে বোঝা শিখবো না উস্তাদের কাছে শিখবে। আমার হাদিস উস্তাদের কাছে শিখবে। এরপরে আমার হাদিস হেফাজত করবে। হেফাজত করার পদ্ধতি 2টা, একটা হলো মুখস্থ করে হেফাজত করা, আর একটা হলো লেখা হেফাজত করা। এরপরে আমার হাদিসকে বিনষ্ট হতে দেবে না, এর ব্যাপারও 2টা। যদি মুখস্থ করে হেফাজত করে থাকে তাহলে ভুলবে না, ভুললে বিনষ্ট হয়ে যাবে। আর যদি লেখা হেফাজত করে থাকে তাহলে লেখাটা নষ্ট হইতে দেবে না, লেখা নষ্ট হইতে দিলে তার হাদিস তার বিনষ্ট হয়ে যাবে। এরপরে যেমনটা উস্তাদের কাছে শিখেছিল তেমনটাই তার ছাত্রকে শিক্ষা দিবে। এই 4 গুণওয়ালা হলো আহলে হাদিস। বুঝে থাকলে বলেন তো যত যে 4 গুণের দ্বারা আহলে হাদিস হওয়া যায়, এই 4 গুণের বইলা গুণ সঠিক বই করে বইলা বইলা হাদিস শিখা, আর উস্তাদের কাছে হাদিস নবীর হাদিস শিখা। উস্তাদের কাছে তাকে যারা উস্তাদের কাছে হাদিস শিখে না, এরা যদি নিজেদেরকে আহলে হাদিস দাবি করে আর হাদিস বর্ণনাও করে, সঠিক করবে না ভুল করবে, এই আহলে হাদিসদের ভুল। এরা আপনারা যারা ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়েন না, আপনাদেরকে বলে হাদিস বিরোধী নামাজ পড়ে। হাদিসে আছে সূরাতুল ফাতিহা না বললে নামাজ হবে না। আজকে আপনারা বলেন না হাদিস বিরোধী নামাজ পড়ে। আমি জিজ্ঞেস করি সূরাতুল ফাতিহা না বললে নামাজ হবে না, হাদিসটা কার জন্য? যে ভিত করে কার বেলায়? মুক্তাদিদের যদি সূরাতুল ফাতিহা না বললে হাদিস বিরোধী নামাজ হয়, এই সমস্ত লামাযাবিদের সূরাতুল ফাতিহা পড়াটা
কোরআন বিরোধী নামাজ হবে। নামাজের ভিতরে কোরআন পড়া না বলার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কোরআন পড়া হয় এবারে তখন তোমরা মনোযোগে শোনো, তোমরা কে এবং আনসিতু চুপ থাকো। বলেন ইমাম যখন নামাজে কোরআন পড়ে আল্লাহ মুক্তাদিদেরকে তখন কি করতে নির্দেশ দিয়েছেন? চুপ থাকো, আনসিতু চুপ থাকো। আল্লাহ বলেন চুপ থাকো। হে বলে কি বিরোধী নামাজ? মুক্তাদিরা সূরাতুল ফাতিহা না পড়লে যদি তোর বেলায় হাদিস বিরোধী নামাজ হয়, তুই বললে এই যে কোরআন বিরোধী নামাজ হয়। এই জন্য নামাজে সূরাতুল ফাতিহা বারবার পড়তে হয় বলে এই সূরার নাম সূরাতুল ফাতিহা। কিন্তু বারবার পড়ার নিয়ম নীতিটা পরিষ্কার না হওয়ার কারণে এই লামাদাবিরা আপনাদের নিয়ে সংস্থা করে। পরিষ্কার হওয়া দরকার। পরিষ্কার না হওয়ার কারণে এরা আপনাদেরকে নিয়ে তামসা করার সুযোগ পায়। এই হাদিসের দোহাই দিয়া এই লামাদাবি বাতিল ভক্তিরা যেন মুসলমানদেরকে নিয়ে তামসা করার সুযোগ না পায়, এই জন্য বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। বুঝে থাকলে বলুন সূরাতুল ফাতিহা নামাজে বারবার পড়তে হয় কিনা? কে বলবে? মুক্তাদিরা না ইমাম এবং একা পড়নেওয়ালা? যে ব্যক্তি একা নামাজ করবে প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা পড়বে। যে ব্যক্তি ইমাম হইয়া নামাজ করবে প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা পড়বে। যে ব্যক্তি মুক্তাদি হইয়া নামাজ পড়বে আল্লাহ রাসূল বলেন তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। আল্লাহ নিজে বলেন তুই চুপ থাক। তোমরা যারা মুক্তাদি হইয়া নামাজ পড়ো তোমরা চুপ থাকো। সবগুলি মিলাইয়া সমাধান না একটা হাদিস দিয়া বাকি পরিবার দিয়া? লামাদাবিরার সবচেয়ে বড় দুষ্টামি হইল সবকটা বাদ দিয়া একটা হাদিস দিয়া কথাবার্তামি শুরু করে আর বাকি পরিবার দিয়া দেয়। আর মাযহাবের ইমামগণ সবগুলি সামনে দিয়া সমাধান দিয়া দেয়।